আমি ছোট থেকে ছোট বদামল করি। চক্ষু লজ্জায় অনেক সময় আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, কিন্তু রাতের আধারে কেউ দেখতেছে না, লুকায় আমরা অনেক সময় বড় বড় গুনাহ করে ফেলি। দুনিয়ার কেউ দেখতেছে না, দেখতেছেন যিনি, তিনি কে? আল্লাহ দেখতেছেন। দুনিয়ার সবাই ঘুমানো, সকলের নজরকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের নজর কোনোদিন ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আল্লাহ বলছেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, আর যদি যাররা পরিমাণ বদআমল করো, ছোট থেকে ছোট, ওই যাররা পরিমাণ বদআমল দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ কিন্তু দেখি। হাসরের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করব, আমি তোমাকে তো ডাক দিব, তোমাকে নাম ধরে বলবো, অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুক, আমার সামনে হাজির হয়ে যাও। দুনিয়াতে ওই রাতের আধারে দুনিয়ার সবাই ঘুমায় ছিল, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমার নজরকে তুমি ফাঁকি দিতে পারো নাই। তুমি অপরাধী, তুমি পাপাচার করেছিলে, দুনিয়ার কেউ দেখে নাই। দেখো তোমার আমল নামায় আমি লিখে রেখেছি। আল্লাহ ভিডিও দেখায় দেবে, একেবারে 4K ভিডিও। এখান থেকে 10 বছর আগে আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, ওনার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানায়া দিন, সকলে বলেন আমিন। তো 10 বছর আগে, 20 বছর আগে উনি যে তাফসির মাহফিল করেছেন, আমরা এখন সার্চ করি, আমরা অনলাইনে পাইতেছি কিনা? তাহলে 10 বছর আগে একটা সামান্য ভিডিও বার্তার মাধ্যমে আমরা যদি এই যে দেখতে পারতেছি ভিডিও, 10 বছর 20 বছর আগের কর্ম বয়ান, ভালো হোক আর মন্দ হোক, যে অনলাইনে ভালো ভিডিও ছাড়ছে, ভালো ভিডিও পাওয়া যাইতেছে, আবার যারা মন্দ কাজ করে অনলাইনে আপলোড দিছে, এটা সার্চ করে আমরা দেখতে পাই না? অনেক মানুষ, অনেকে যে যারা মানে ওই যে ছবি করতো, যারা নায়ক মান্না মারা গেছে, সেই কবে মারা গেছে, এখনো তার যে খারাপ কর্ম, তার যে কৃত কর্ম, সে যে মন্দ কাজগুলা করে গেছে, এখন অনলাইনে আসে না? তো এরকম আমি আপনি ছোট বড় যদি ভালো কাজ করি, আল্লাহ বলছেন আমি তোমাকে দেখাবো, দেখো বান্দা, দুনিয়ার সবাই তো গুনাহ করতো, সবাই তো আমার নাফরমানি করতো, সকলেই তো আমার রাসূলের সুন্নাহ নিজ হাতে জবাই করতো। ওই গুনার জামানায় তুমি প্রতিযোগিতা করে গুনাহের সঙ্গে, শয়তানের সঙ্গে, ওই পাপাচারী মানুষের সঙ্গে লড়াই করে তুমি ঈমানের উপরে, আমলের উপরে অটল অবিচল থেকেছিলে। এই যে দেখো তুমি যে আমল করেছিলে, ছোট হোক সেটা, তুমি দেখো এর প্রতিদান তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর আমরা যদি বদআমল করে ফেলি, এই বদআমল ছোট হোক আর বড় হোক, আমাদেরকে আল্লাহ তাআলা দেখাইবেন যে দুনিয়ার কত মানুষ তো এমন ছিল যে শেষ জামানায়, যে জামানায় হাতে আগুন রাখা সহজ ছিল, ঈমান রাখা কষ্ট ছিল, ওই জামানায় তো কিছু বান্দা, ওই জামানায় তো কিছু মানুষ যারা গুনাহ থেকে বেঁচে ছিল, আমার হুকুমকে মেনে চলেছিল, আমার রাসূলের আদর্শকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করেছিল। তুমি কি তাদেরকে দেখো নাই? তারাই তো যুদ্ধ করেছে, নফসের সঙ্গে যুদ্ধ করেছে, তারা মুজাহাদা করেছে, গুনাহের সঙ্গে মুজাহাদা করেছে, শয়তানের সঙ্গে প্রতিযোগিতা করে তাকে হারিয়ে দিয়ে সে নেক আমলের পাল্লা ভারী করেছে। তুমি কি তাকে দেখো নাই? সে তো তোমার প্রতিবেশী ছিল, এক মসজিদেই তোমরা জুমার নামাজ পড়তে, এক বাজারেই তোমরা বাজার করে আহার করতে, সে নেক আমলের পাল্লা ভারী করে সে জান্নাতের মেহমান হইছে। তাকে কি দেখে তুমি ইবরাত গ্রহণ করতে পারো নাই, শিক্ষা গ্রহণ করতে পারো নাই? তুমি আজকে জাহান্নামী, তোমার পাপ বেশি, তোমার পাপাচারী বেশি, তোমার বদআমল বেশি, এজন্যই তোমার শেষ ঠিকানা খোদার জাহান্নাম। নাউযুবিল্লাহ।